হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, গরম বেশ ভালোই পড়ছে, আর ভালোই পড়ে গেছে, ভালোই পড়ছে কি পড়ার কিছু নেই, পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন পরীক্ষা চলছে। আর গরম পড়ার সাথে সাথে গরমে বিভিন্ন রকমের গাছ কিন্তু তোমরা তোমাদের বাগানে এনে সাজাচ্ছ, অনেক কিছু করছো। আজকে থাম্বনেলের টাইটেলও দেখিয়ে নিচ্ছে কোন গাছের বিষয়ে কথা হতে চলেছে। একটা কথা প্রথমেই বলবো যে অনেক রকমের গাছ নিয়ে সারা বছর কথা বলা, আলোচনা চলতে থাকে, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের গাছ। কারো কাছে সেই গাছটা কঠিন লাগে, কারো কাছে সহজ লাগে, কেউ আমার কথা শুনে করেও করতে পারে না, তারা ব্যর্থ হয়। এরকম নানান কথা সারা বছর ধরে শুনি। কারোর কাছে জবা সহজ, কারোর কাছে গোলাপ সহজ, কারোর কাছে সহজ হচ্ছে বোগেনভেলিয়া। কিন্তু আমি আজকে যেই গাছটা নিয়ে কথা বলবো বা যেই গাছের ব্যাপারে আলোচনা করব, সত্যি কথা বলতে আমার মনে হয়নি কোনোদিনও যে এই গাছ নিয়ে কোনোদিনও একটা ভিডিও বানাবো। কিন্তু পরে মনে হলো যে এই রকম গাছের ব্যাপারেও তো মানুষজনকে জানানো উচিত যে এতটা সহজ গাছ আছে। এবার কেন এই কথাটা বলছি, কিছুদিন আগে এই গাছের সম্বন্ধে একটা ছোট্ট ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম। তো ফেসবুকে পোস্ট করবো, সেখানে কয়েক হাজার মানুষজন এমন আছে যারা এই গাছের ব্যাপারে অত জানে না, বা এই গাছটা কি হয়তো দেখেছে কিন্তু অত ডিটেলে তারা জানে না। তো সেখান থেকে মাথায় এলো যে এই গাছটার সম্বন্ধে কিছু করা যাক বা কিছু আলোচনা করা যাক। আমার মতে সারা পৃথিবীতে যত গাছ আছে, যত ফুলের গাছ আছে, সেটা যদি একটা লিস্ট বানানো হয় যে সহজ 10টা গাছ, আমার মতে এই গাছটা টপ 3-র মধ্যে আসবে। কারণ এটা এতটাই সহজ, চোখ বন্ধ করেও এই গাছে ফুল ফোটানো যায়, একদম আমি লিখে দিতে পারি। এই গাছটা বা এই ফুলটা করতে পারে না এমন কেউ আমার মনে হয় না পৃথিবীতে আছে। যে জীবনে গাছ মাটিতে হাত দেয়নি সেও এই গাছে কিন্তু ফুল ফোটাতে পারবে, এতটাই সহজ। তো আজকে আমরা কথা বলবো পটুলাকা নিয়ে। পটুলাকা বা টাইম ফুল বা 9 o'clock, 9টা 12টা, ঠিক আছে, অনেক রকমের নাম আছে। ফুলের যে একটা ফুলে এত রকমের নাম এর আছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। পটুলাকা খুব সহজ প্রজাতি একটা গাছ, এটা একটা ঘাস জাতীয় গাছ, কিন্তু অনেকে মনে করে, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু সাকুলেন্ট গ্রুপের একটা গাছ, ঠিক আছে। কেন বলছি, ওর যে কাণ্ডটা, স্টেমটা দেখবে নরম হয়, ওটা স্কুইজ করলে ভেতরতে দেখবে ওয়াটার বেরোয়, ঠিক আছে, ওর ভেতরে কিন্তু ওয়াটার হোল্ড করে রাখে। এটা অনেকে এটা ঘাসের শ্রেণীতে ফেলে, কিন্তু এটা ঘাস না, এটা কিন্তু সাকুলেন্ট গ্রুপের একটা গাছ। তো সাকুলেন্ট গ্রুপের যেহেতু গাছ, তাহলে বুঝতেই পারছো ওর জলের ব্যাপারটা কীরকম বা বাকি জিনিস কীরকম হবে। কিন্তু নর্মাল যে সাকুলেন্ট মার্কেটে পাওয়া যায় পটুলাকা, কিন্তু তার থেকে কয়েকশো গুণ হার্ডি। নর্মাল সাকুলেন্ট জানো একটু জল বেশি কম হলেই গাছটা পরলোক গমন করে, কিন্তু পটুলাকার ক্ষেত্রে কিন্তু সেটা না। ও বেশ ভালো মতোই জল সহ্য করতে পারে, জল ওর ভালো লাগে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, জল ওর ভালো লাগে সব ঠিক আছে, জলটা যেন জমে না থাকে, এই একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। আর কোনো রকমের ঝামেলা নেই, খাবার দাও কি না দাও ও কিচ্ছু মাইন্ড করবে না, খালি জল যেন ওর গোড়ায় না জমে। প্রথমেই তোমাদের কিছু পটুলাকা দেখায়। এই দেখো, আমি এক বাটি পটুলাকার কাটিং সংগ্রহ করেছি, আর এগুলো আমি এনেছি কিন্তু গার্লি স্ট্রিটে এগুলো খুব সহজে পাওয়া যায়। আর এই বাটির মধ্যে কিন্তু শুধু ওই কাটিংগুলোই সাজানো আছে, আর খালি জল আমি মাঝে মাঝে ছিটিয়েছি। এই গাছগুলো এখনও বসানো হয়নি, গাছগুলো আজকে আশা করছি বসাবো। এবার এর কাটিং থেকেই কিন্তু চারাটা তৈরি হয়। তোমার কোনো বন্ধুর কাছ বাড়িতে যদি পটুলাকা থাকে, তো সেখান থেকে জাস্ট 2-3টে কাটিং এনে বসিয়ে দাও, 15 দিনের মধ্যে তোমার টব পুরো ভর্তি হয়ে যাবে, গ্যারেন্টি, ঠিক আছে। এখানে টোটাল 12টা কালার আছে। পটুলাকার বর্তমানে বিভিন্ন হাইব্রিডের মাধ্যমে বিভিন্ন রঙের কালার মার্কেটে অ্যাভেলেবেল আছে। আমি মনে হয় 40-50 রকমের কালার দেখেছি, কিন্তু এই যে 12টা কালার, এটা একদম কমন। এর মধ্যে থোকাও আছে, এর মধ্যে পেতিও আছে, ঠিক আছে। তো অনেকে জানতে চাইবে যে এইগুলো আমি কোথা থেকে নিয়েছি। দেখো, পটুলাকা এখন প্রচুর সব জায়গায় প্রায় বিক্রি হয়, যে কোনো নার্সারিতে যাবে ঢেলে বিক্রি হচ্ছে।
মাথায় করে যেই ভাইরা গাছ নিয়ে যায় তার কাছে থাকে, রাস্তার ধারে ফুটপাতে যারা গাছ নেয় তাদের কাছে থাকে। কিন্তু আমি এই পটুলাকাগুলো নিয়েছি হচ্ছে গার্লি স্ট্রিট থেকে। গার্লি স্ট্রিট থেকে এই 12 রঙের পটুলাকা নিয়েছি আমি। কত 80 টাকা 90 টাকা কিছু একটা নিয়েছে, ঠিক আছে। 12টা কালার আছে, তো 80-90 টাকার মতো আমার মনে পড়ছে না এক্সাক্ট, 80 কি 90 এমন কিছু হবে। তো ও চেয়েছিল আমার কাছে পার কালার 10 টাকা করে, তো আমি বার্গেনিং করে ওটা 80-90-এর মধ্যে, আমার মনে পড়ছে না, 80-90-এর মধ্যে নিয়েছি, ঠিক আছে। তো এখানে প্রচুর কালার আছে, এই দিয়ে মানে আমি মানে কম করে 10খানা টব ভর্তি করতে পারি, কিন্তু সেটা আমি করবো না। আমি আলাদা আলাদা কালার অত করার কোনো দরকার নেই, 2-3টে টব করবো, একটা হ্যাঙ্গিং করবো, ইচ্ছা আছে করে আমি টবটা এবার সাজাবো। তো এই পটুলাকা কাটিং যেখান থেকেই আনো, সেটাকে জাস্ট জল ছিটিয়ে বা একটা গ্লাসের মধ্যে রেখে হালকা জল দিয়ে তোমরা কিন্তু এইরকমভাবে রেখে দিতে পারো, মানে দিনের পর দিনও এরকমই থাকবে, কিচ্ছু হবে না, ঠিক আছে। খালি অতিরিক্ত জল যেন না হয়ে যায়, এইটাই হচ্ছে এই গাছের মেন ফান্ডা। এইটা যদি তোমরা একবার বুঝে যাও তাহলে কিন্তু এই গাছ মানে আমি বললাম না মানে 5 বছরের বাচ্চাও এই গাছ করতে হবে, এমন কোনো ব্যাপার না। তো পটুলাকা নিয়ে যেটা মেন কথা সেটা হচ্ছে মাটি কী করে তৈরি করতে হয়। এর মাটি খুবই সহজ, যে কোনো মাটি, যে কোনো ধরনের মাটি, কোকোপিট, ধানের খোসা, নটে মানে এমনকি ওটা কী বলে কাঠের গুঁড়ো, তার মধ্যেও পটুলাকা কিন্তু আমি করেছি, আমি কিন্তু সাকসেস পেয়েছি। তো যে কোনো মিডিয়াতে হয়। হ্যাঁ, সিন্ডারটা আপাতত আমি করিনি, সিন্ডারের ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু বাকি যা যা বললাম সবেতে কিন্তু পটুলাকা হয়েছে। ইভেন বালি, শুধু বালির মধ্যে আর কাটিং গুঁজে দিলেও সেখান থেকে চারা মানে হয়ে যায়, ফুলও ফোটে। তো আমি সবথেকে বেস্ট যেটা বলবো সেটা হচ্ছে 30% তুমি বালি নিতে পারো, তার সাথে 40% বা 50% মাটি, আর বাকিটা কম্পোস্ট বা গোবর সার বা পাতা সার বা পাতা গোবর দুটো মিশিয়ে তুমি নিতে পারো। মোদ্দা কথা হচ্ছে জল দেওয়ার সাথে সাথেই জলটা যেন ড্রেন আউট হয়ে যায়, এই একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, ব্যাস, দ্যাটস ইট। আর কিছু কোনো ঝামেলা কিন্তু তোমাদের হবে না। খাবারের কথা যদি বলি, এই গাছের সবথেকে ফেভারিট খাবার আর একটাই খাবার, সেটা হচ্ছে সর্ষের খোলের জল। আর কিচ্ছু দিতে হবে না, শুধু সর্ষের খোলের জল প্রতি 10 দিনে একবার করে দেবে। গাছ বসানোর 15 দিন পর থেকে, গাছ বসিয়ে আবার দিয়ে ফেলো না। তো গাছটা বসিয়েছো 10-15 দিন হয়েছে, গাছটা বেড়েছে, তখন থেকে সর্ষের খোলের জলটা চার্জ করো। আর কিচ্ছু দিতে হবে না, কোনো এনপিকে না, কি ডিএপি না, কিচ্ছু না, শুধু পাতলা করে সর্ষের খোলের জল 10-15 দিন অন্তর একবার করে দাও, গাছ দাঁড়িয়ে যাবে। এই গাছে একটাই পোকা লাগে, সেটা হচ্ছে মিলিবাগ। তাও এখন লাগবে না, কিছুদিন পরে গিয়ে ওটা লাগবে। তো মিলিবাগের জন্য যা করতে হয় জানো, সেটা স্প্রে করবে, রেগুলার গাছে স্প্রে করো, এর মধ্যে একটু স্প্রে করে দেবে, ব্যাস। কোনো এনপিকে দিতে হবে না, 0050 কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র সর্ষের খোলে জল চার্জ করবে, তোমাদের গাছ কিন্তু একদম রেডি হয়ে যাবে, ঠিক আছে। এই গাছগুলো আমি বসাবো, বসিয়ে যখন গাছে ফুল আসবে তখন ডেফিনেটলি আরও একবার তোমার সাথে শেয়ার করবো। আর আমি আর আলাদা করে কিছু বসিয়ে তোমাদের দেখালাম না, তোমরা তো জানি এইগুলো জাস্ট কাটিং ধরে ধরে চারদিক দিয়ে ঘুরিয়ে বসিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না, কোনো রকেট সায়েন্স নেই, কিচ্ছু নেই। বসিয়ে জল দিয়ে দেবে, দিয়ে 1-2 দিন ছাওয়া জায়গায় রেখে ফুল সানলাইটে বের করে। আর এটা কিন্তু ফুল সানলাইটের গাছ, মানে কেউ ভেবো না মানে ছাওয়া জায়গায় হবে, ছাওয়া জায়গায় গাছটা বেঁচে থাকবে কিন্তু ভালো ফুল পাবে না। ভালো ফুলের জন্য ফুল সানলাইট দরকার, সেটা তোমার জানলায় আসুক, ব্যালকনিতে আসুক, যেখানে আসুক, যেখানে সবথেকে বেশি রোদ পড়ে সেইখানে তুমি এই গাছটা রাখবে, ডেফিনেটলি তোমাদের গাছের কিন্তু কোনো রকম সমস্যা হবে না, গাছ ভালো থাকবে। এখানে একদম পুরো রেনবো কালারের মানে ফুল আছে, বিভিন্ন রকমের, লাল থেকে শুরু করে কমলা, হলুদ, সাদা, মানে বাই কালার, পিঙ্ক কালার, সব এর মধ্যে আছে। তো ডেফিনেটলি গাছে যখন ভালো ফুল আসবে তখন তোমাদের সাথে আরও একবার শেয়ার করবো। তো আমি বলবো এইগুলো হচ্ছে সিজনাল ফ্লাওয়ার, কিন্তু এই গাছ যদি তোমরা বাঁচিয়ে রাখতে পারো সারা জীবন তোমাদের সাথে থেকে যাবে, একদম কথা দিচ্ছি। কিন্তু তোমাদের বাঁচিয়ে রাখতে হবে এই গাছগুলোকে। কীভাবে না, যখন অত্যাধিক বৃষ্টি হবে, যখন বর্ষার সময় প্রচুর বৃষ্টি হবে, সেই সময় তোমরা যদি এদের একটুখানি শেডে রাখো, জল থেকে বাঁচিয়ে রাখো, তাহলে কিন্তু তোমাদের এই গাছগুলো আমি বলছি আজীবনকাল থেকে যেতে পারে, যদি ঠিক করে সারভাইভ করে রাখো, ঠিক আছে। আর এই সম্বন্ধে কিছু বলার নেই, কারণ এটা এতটাই একটা সহজ গাছ, ঠিক আছে। সবাইকে বলবো নিজেদের লোকাল যে নার্সারি আছে সেখান থেকে পটুলাকা সংগ্রহ করো, মানে তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। বাড়ির সামনে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, কোনো লন টাইপের থাকে, সেখানে লাগিয়ে দাও,
পুরো পুরো ছেয়ে যাবে, আর যখন ফুল হবে জাস্ট আলাদাই কিন্তু লাগবে। যদি এরপরও তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, সব কমেন্টের উত্তর দিয়ে দিই যেরকমভাবে আমি দিয়ে থাকি। আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার তোমাদের কাছে নিশ্চয়ই আছে, না থাকলে কমেন্ট করো, নাম্বার আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।